আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আমার আপনার নবী দয়ার নবী, তানাকেও আমার আল্লাহ এ দুনিয়ার জমিন থেকে ডেকে নিয়েছিলেন। নবীজির উপরে কোরআন মাজিদের আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক শুনিয়ে দিলেন, হাবিব আমি আল্লাহ আপনার উপরে দ্বীন ইসলামকে কমপ্লিট করে দিলাম, দ্বীন ইসলামের যাবতীয় নেয়ামতগুলি সুসম্পন্ন করে দিলাম, এবং দ্বীন ইসলামকে আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হিসাবে কবুল করে নিলাম। এই আয়াতের শানে নুজুলে লেখা রয়েছে, নবী আমার নবম হিজরিতে আরাফাতের ময়দানে ছিলেন। এ সময় এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবে কেরামদের যখন এই আয়াতটা শুনিয়ে দিলেন, নবীজি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঝরঝর করে কাঁদতেছিলেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ও বাবা আবু বকর, আপনি কাঁদেন কেন? এমন তো কান্নার কোনো কথা নবীজি বলে নাই। বুদ্ধিমান সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আয়াতে কারিমার ভিতরে পরোক্ষভাবে নির্দেশ রয়েছে আমাদের নবী দুনিয়ার জমিনে আর থাকবেন না। আল্লাহর নবীকে ছেড়ে আমি আবু বকর কেমন করে থাকবো? এ কারণে আমি কান্নাকাটি করি। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী এ সময় বললেন, ও বাবা আবু বকর, চিন্তা করো না, আবু বকর কেঁদো না। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। ও বাবা আবু বকর, আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। এমন করে এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কালাম কোরআন মাজিদ, আর দ্বিতীয় নম্বর হলো সুন্নাত রাসূলিহি, আমি নবী আমার জীবনের হাদিসগুলি। এই দুটিকে তোমরা যদি আঁকড়ে ধরে চলতে পারো, লান তাদিল্লু, জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হজ থেকে তিনি যখন মদিনাতুল মুনাওয়ারায় ফিরলেন, আমার ভাইজানেরা, প্রিয় নবীর শরীর মোবারকে প্রচন্ড জ্বর আসলো। আল্লাহর হাবিবের টেম্পারেচারটা বেড়ে গেল শরীরের। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবের জন্য তিনি একটা কাপড় ভিজিয়ে নবীজির কপাল মোবারকের উপরে দিয়ে দিলেন। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সময় বললেন, ও বাবা আবু বকর, কন্যা আয়েশা, ও আমার বিবি আয়েশা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীরটা আমার অসুস্থ, আমি মদিনার মসজিদে ইমামতি করতে যেতে পারবো না। আমার জায়গায় তোমার আব্বা আবু বকরকে বলো, আমার আবু বকর যেন ওই মদিনার মসজিদে মেহরাবে দাঁড়িয়ে ইমামতি করে দেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানের হৃদয়টা বড় নরম, আমার আব্বা নরম দিলের মানুষ, আপনার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না, আপনি অন্য কোন সাহাবীকে দায়িত্ব দিন। আল্লাহর নবী সময় বললেন, বাবা ও আমার বিবি আয়েশা, আমার আবু বকর ছাড়া আমি রাসূলুল্লাহ, আমার কাছে যোগ্যতম আবু বকরের মতো মর্যাদা সম্পন্ন এই সাহাবী
ভাবি তিনি ছাড়া অন্য কেউ নেই। ও আয়েশা তুমি বলো বলো আমার আবু বকর তোমার আব্বা জানো মসজিদে নববীতে ইমামতি করিয়ে দেন। এ সময় প্রিয় নবীর নির্দেশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির জীবন দশায় 17 ওয়াক্তের নামাজ আদায় করিয়েছিলেন। নবীজি হায়াতে 17 ওয়াক্তের নামাজ আবু বকর সিদ্দিক পড়িয়েছিলেন। কোন আবু বকর? নবীজি বলেছেন আমার তামাম উম্মতের সারা জীবনের আমাল যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের এক রাতের আমালের পাল্লা যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার তামাম উম্মতের সারা জীবনের আমালের থেকে আমার আবু বকরের এক রাতের আমালের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু জোরে বলবেন না? সেই আবু বকর সিদ্দিক নবীজির হায়াতে থাকা অবস্থায় তিনি নামাজে 17 ওয়াক্তের ইমামতি করিয়েছিলেন। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিব বারবার তিনি বেহুশ হয়ে যান, আবার নবীজির হুঁশ ফেরে। এ সময় নবীজি বললেন, ও আমার আল্লাহ, আমার এমনটা হয় কেন? আপনি আমায় জানিয়ে দিন। এ সময় প্রিয় নবীকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয়া হলো তানার এমন অবস্থা কেন হয়। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মিকাইল ফেরেশতা আসলেন। দুইজন স্বপ্নের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ও ফেরেশতা জিবরাইল, আল্লাহর হাবিবের উপরে কি করা হয়েছে? এ সময় জিবরাইল আমিন জবাব দিয়ে বলেন, নবীজির উপরে জাদু করা হয়েছে। কে জাদু করলো? একজন ইহুদি, নাম তার লাবিদ বিন আসিম। এ জাদু করলো। কি নিয়ে জাদু করলো? বলল নবীজির মাথার একটা চুল নিয়ে জাদু করলো। এই জাদু করা চুলটা কোন জায়গায় রেখে এসেছে? বলল মদিনার পীরে জারওয়ান নামক কুয়ার পানির নিচে পাথর চাপা দিয়ে রাখা আছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী স্বপ্নের ভিতরে এমনটা জানতে পারলেন। আমার আল্লাহ পাক তানাকে জানিয়ে দিলেন। নবীজি আমার ফজরের নামাজ কালাম আদায় করে সাহাবে কেরামদের নিয়ে বললেন, এ আমার সাহাবীরা, চলো চলো বীরে জারওয়ান নামক কুয়ার কাছে, ওই জায়গায় আমার উপরে যে জাদু করা হয়েছে ওই চুলটা তুলতে হবে। আমার ভাইজানেরা, নবীজি সাহাবীরা গেলেন। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা, কে আছো ওই কুয়ার ভিতরে নামবে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন আসাদুল্লাহিল গালিব, উনি ওই কুয়ার ভিতরে নেমে পড়লেন। অল্প পানি ছিল, এই কুয়ার ভিতরে একটা পাথর পাওয়া গেল। আমার ভাইজানেরা, ওই পাথরটা তোলার সঙ্গে সঙ্গে দেখা গেল একটা চিরুনির ভিতরে আমাদের নবীজির বাবরি বড় লম্বা যে চুল ছিল, ওই একটা চুল নিয়ে তাতে 11টা গিট দিয়ে নবীজির ওপরে জাদু করা হয়েছে। আপনি বলবেন, হুজুর এ কি কথা? নবীজির ওপরে জাদু করলো? এ তো অসম্ভব, নবীজির তো কোনো জাদু খাটবে না। না, জাদু হলো এমন একটা ভয়াবহ মারাত্মক ব্যাপার যেটা নবীজির শরীরে এই জাদু করেছিল একজন ইহুদি। কে করলো? ইহুদি, নাম তার লাবিদ বিন আসিম। আমার ভাইজানেরা, প্রিয় নবী বললেন, ওই চুলটা তোলা হলো, তাতে দেখা গেল 11টা গিট খুব শক্ত করে। এ সময় নবীজি বললেন, এ আমার সাহাবীরা, কে আছো? এ চুলের গিটটা খুলবে। না না না, চুলের গিট খোলা তো সাধারণ ব্যাপার নয়। এ সময় আল্লাহ পাক তার নবীর উপরে 2টি সূরা দান করে দিলেন। এই সূরা দুটিকে একত্রে মুআব্বাযাতাইন বলা হয়। আমার ভাইজানেরা, একটি সূরা হলো সূরায়ে ফালাক, আর একটা সূরার নাম হলো সূরায়ে নাস। এই সূরা ফালাক আর সূরা নাস, এই দুটি সূরা নবীজির উপরে নাযিল হয়ে গেল। যে সূরা দুটির ভিতরে টোটাল 11টা আয়াত আছে। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনি ওই এক একটা আয়াত তেলাওয়াত করুন, আর তেলাওয়াত করে আপনি যখন এই চুলের গিঁটে ফু দেবেন, আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় ওই চুলের গিঁটটা খুলে যাবে। নবীজি আমার এক একটা আয়াত তেলাওয়াত করলেন, আর এক একবার তিনি চুলের গিঁটে ফু দিলেন। আমার ভাইজানেরা, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় ওই চুলের গিঁটগুলি যখন খুলে গেল, আল্লাহ নবীর চেহারা মোবারকটা ভালো হয়ে গেল। নবীজি বললেন, আমার সাহাবীরা, আমার মনে হয় আমার মাথা থেকে একটা বোঝা নেমে গেছে। নবীজি যেদিন সুস্থ হয়েছিলেন, এই দিনটা ছিল আপনার সফর মাসের শেষ বুধবার, যেটাকে বলা হয় আখেরি চার সোমবার। এই দিনে অনেক স্কুল কলেজ মাদ্রাসাগুলি ছুটি দেয়। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তিনি সুস্থ হয়ে গিয়েছেন। কথাটা শোনার পর নবীজি সাহাবীরা অনেক টাকা পয়সা ধন দৌলত তারা খুশি হয়ে দান করেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যদি আপনাকে আমাকে সুস্থ করে দেয়, কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেয়, তো আল্লাহর রাস্তায় দান করা হলো, এটি হলো একটি বিরাট বড় ফায়দা। আপনি যদি দান করেন, তো আল্লাহ এই বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দেবেন। নবীজি তিনি সুস্থ হয়ে গেলেন, তবে এই সুস্থতা তার খুব বেশি দিন লম্বা ছিল না। সফর মাসের শেষ বুধবার নবীজি সুস্থ হলেন, তারপরে রবিউল আউয়াল চাঁদে নবীজি আবার অসুস্থ হয়ে পড়লেন। নবী আমার অন্যান্য বিবিদের বললেন, এ আমার বিবিরা, আমি তোমাদের কাছে অবস্থান না করে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার কাছে যদি থাকি তোমাদের কোনো অসুবিধা আপত্তি নাকি? সমস্ত বিবিরা বলেন, হুজুর না না না, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, তিনি প্রচন্ড অসুস্থ, তানার শরীরটাই জ্বর, আর তিনি ওই হুজরা মোবারকের ভিতরে শুয়ে আছেন। ও আমার ভাইজানেরা, এরপরে নবীজি বললেন, ও বিবি আয়েশা, একটুখানি মদিনার মসজিদের দৃশ্যটা আমায় দেখাও। আমার ভাইজানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার ঘর এবং মদিনার মসজিদ কেবল মাত্র একটা পর্দার আড়াল। আল্লাহর হাবিব এ সময় আম্মা আয়েশাকে বললেন, বিবি আয়েশা পর্দা তুলে দিল, মদিনার মসজিদের পুরো দৃশ্যটা দেখা গেল। এ সময় নবী দেখলেন সাহাবীরা আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজের ভিতরে সেজদায় রয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই দৃশ্য দেখার পর নবীজি ঝরঝর করে কেঁদে ফেললেন। বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন জিনিস আপনাকে কাঁদালো? আপনি এমন কাঁদলেন কেন? এই সময় নবীজি বলেন, আয়েশা, আমার এই কান্নাটা কোনো দুঃখের কান্না নয়, আমার এই কান্নাটা হলো আনন্দের কান্না। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আর তায়েফের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য। আর উহুদের ময়দানে 70 জন আমার সাহাবীরা শহীদ হয়েছিল, বদরের ময়দানে 14 জন আমার সাহাবীরা জীবন দিয়ে দিয়েছিল। ওই নামাজ আমার সাহাবীরা বা জামাতে আদায় করে, মানে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এই নামাজ তারা আদায় করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীজি আমার এমন আশা করেছিলেন উম্মতদের থেকে, আমার উম্মতেরা নামাজ আদায় করবে। কিন্তু আজকে দিন যায় না, তাসে রাত যায়, দিন আসে, আজান হয়, আমরা মসজিদে যাই না। কত ঠিক কিনা ভাই? যে মসজিদে খাটিয়া তোলা আছে, ও খাটিয়া আপনার ঘর চেনে না ভাই। আপনি যেই ইন্তেকাল করবেন, খাটিয়া আপনার রাস্তা চিনে আপনার বাড়ির দরওয়াজায় হাজির হয়ে যাবে। যাবে কি যাবে না? যেদিন চলে যাব সেদিন ছেলে মেয়ে একটু কাঁদবে, স্ত্রীটা একটু কাঁদবে, 2-4 দিন পরে তারা বুঝে যাবে। দুনিয়ার রং ঢং সব দেখে তারা সব ভুলে যাবে আস্তে আস্তে।
আমার ভাইজানেরা 3 মাস 4 মাস 6 মাস 1 বছর মনে রাখবে, তারপরে সব দুনিয়ার রং তামাশায় তারা ডুবে যাবে। বিশ্বাস করুন আমাদের কথা তারা আর মনে রাখবে না। তাই যদি জীবন আপনি সেইভাবে গঠন করতে পারেন, আমরা চলে যাওয়ার পরেও মানুষ আমাদের মনে রাখবে। ফুরফুরা শরীফের দাদা হুজুর চলে গিয়েছে, মানুষ কি ভুলে গেছে না মনে রেখেছে? বসিরহাট আল্লামা বিদায় নিয়েছে, মানুষ ভুলে গেছে না মনে রেখেছে? খাজা গরিবে নওয়াজ চলে গেছে, মানুষ ভুলে গেছে না মনে রেখেছে? হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়া চলে গেছে, মানুষ ভুলে গেছে না মনে রেখেছে? মনে রেখেছে, মানুষ তাদের ভুলেনি। কিয়ামত পর্যন্ত বড় বিশ্বাস হুজুরের কথা, খাজা গরিবে নওয়াজের কথা, ফুরফুরা শরীফের দাদা হুজুরের কথা, বসিরহাট আল্লামার কথা কিয়ামত পর্যন্ত মানুষেরা ভুলবে না। কেন? এমন জীবন তারা গঠন করেছিলেন, আল্লাহ তাদের এত সম্মান ইজ্জত দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। সেই জীবন যদি আমরা গঠন করতে পারি, আমাদেরকে মানুষ ভুলে যাবেন না। কিন্তু আজকে আমরা এমনভাবে জীবন গঠন করেছি, কবর দেওয়ার পরে 1 বছর 2 বছর যখন হয়ে যায়, ছেলেটাকে জিজ্ঞেস করা হয়, করছি তোমার আব্বার কবর, বললে কবরস্থান এখানে, কিন্তু কবরটা ঠিক কোন জায়গায়? আমার আব্বার পরে আরো অনেক লোক মরে গেল, তবে আমার আব্বার কবরটা এই জায়গায় হবে। এক্স্যাক্টলি আপনার ছেলে দেখাতে পারবেন এইটাই আমার আব্বার কবর। হয় কি হয় না? কবরটাও ভুলে যাবে আমাদের। তাই কেউ যদি আমাদের ফোন করে, আমরা তাড়াতাড়ি শত ব্যস্ততার ভিতর দিয়েও কি করি, ফোনটা তুলে হ্যালো বলি কি বলি না? হ্যালো, কে যোগাযোগ করছে একটু দেখি। আমার ভাইজানেরা, আমরা সফলতা খুঁজি কোন জায়গায় গেলে সফলতা পাওয়া যাবে, অথচ আল্লাহ পাক মুয়াজ্জিনকে দিয়ে বলেন হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, সফলতার দিকে। আল্লাহ বললেন আমি বান্দাকে ডাক দেই, বান্দা আয় মসজিদে একটু কথা বলবো তোর সঙ্গে। বান্দা যখন সুবহান রাব্বিয়াল আলা বলে সেজদায় গিয়ে, আল্লাহ নবী বলেছেন জিবরাইল আমিনে যে ডানা দিয়ে আল্লাহর আরশে পৌঁছাতে পারেনি, বান্দা জওয়ান যুবকেরা যখন সেজদা দেয়, মা বোনেরা যখন সেজদা দেয়, জিবরাইল আলাইহিস সালাম যেখানে পৌঁছাতে পারেনি, আমাদের সেজদাটা তত দূর পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা আমাদের নবীকে মেরাজের রাতের বেলা বাইতুল মুকাদ্দাস থেকে আমার ভাইজানেরা কাবা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। এই জায়গা থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসমান হয়ে সপ্তম আসমানে চলে গেল। ওখান থেকে বাইতুল মামুর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে লাউহে মাহফুজ, আল্লাহ পাকের আরশে আজিমের কাছে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আজ যেতে পারবো না, যাওয়ার মতো আর পারমিশন নাই, আপনি একা একা আল্লাহ পাকের আরশে চলে যান। জিবরাইল আলাইহিস সালামের এমন কথা শুনে আমাদের নবী বললেন, ওয়াখি জিবরাইল, এই বিরাট রাস্তা তুমি আমায় অতিক্রম করে এনেছো, আর আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে এসে তুমি আমায় ছেড়ে দাও কেন? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সামান্য পরিমাণ যদি এগিয়ে যাই, আমি জিবরাইল আমার 600 ডানা আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে পুড়ে সারখার হয়ে যাবে। তাই আমি যেতে পারবো না, আপনি যান। নবী বলছেন বান্দা যখন সেজদা দেয়, ফেরেশতা জিবরাইল যেখানে পৌঁছাতে পারেনি, ওই বান্দার সেজদাটা আল্লাহ পাকের আরশে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং বান্দার সঙ্গে আল্লাহ সরাসরি কানেকশন শুরু হয়ে যায়। এই সুযোগ আমাদের কাছে আছে, কিন্তু আমরা তা কাজে লাগাই না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন, পরিয়ে তোমায় নতুন
কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। জোরে হবে না সুবহানাল্লাহ। এ ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। এ বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্বনবী এলো আজি মা আমিনার ঘরে, বিশ্বনবী এলো আজি মা আমিনার ঘরে। রাতের আধার ঘুচে গিয়ে ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আধার ঘুচে গিয়ে ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্বনবী এলো আজি মা আমিনার ঘরে। এ ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহর নবী তিনি অসুস্থ অবস্থায় ওনার পাক বিবি আমাদের আম্মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার ঘরেতে নবীজি আমার অবস্থান করেন। এ সময় আল্লাহর হাবিবের প্রচন্ড মাথায় জ্বর, রাসূলুল্লাহ শরীরের টেম্পারেচারটা অনেক বেশি। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তিনি বারবার বলতেছিলেন, আনা রাফিকিল আলা। আনা মানে আমি, রাফিক মানে বন্ধু, আলা মানে বড়। আমি আমার সেই বড় বন্ধু মানে আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে চাই। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবের শরীরটা যখন অসুস্থ, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বেটা, ওনার নাম হলো আব্দুর রহমান বিন আবু বকর, একটা মিসওয়াক করতে করতে আল্লাহর নবীর ঘরে প্রবেশ করলো। নবীজি আমার ওই মিসওয়াকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। বুদ্ধিমতী নারী আম্মা আয়েশা তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী মিসওয়াক করবেন। এ সময় নবীজিকে ওই মিসওয়াকটা দেওয়া হলো। আল্লাহর নবী মিসওয়াকটা দিয়ে তিনি তানার দন্দান মোবারকটা মিসওয়াক করলেন, দাঁতটা মাজলেন। এরপরে পাশের পিয়ালায় পানি ছিল, এ পানি দ্বারা তিনি তানার চেহারা ধৌত করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিব এ সময় বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, মদিনার মসজিদে যেতে আমার বড় মনটা চায়। একবার সাহাবীদের বলো তারা যেন এসে আমায় মদিনার মসজিদে নিয়ে যায়। এমন কথা শোনার পর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর চাচা যান হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, এনারা দুইজন মিলে নবীজির হুজরা মোবারকে প্রবেশ করলেন। ও
আমার ভাইজানেরা, এনাদের দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে তিনি গেলেন। নবীজি আমার ভালোভাবে তখন হাঁটতে পারছিলেন না। আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদের মেম্বারের উপরে বসিয়ে দিলেন। নবীজির চেহারা মোবারকে তখনও পর্যন্ত ওই পানির পটি দেওয়া, মানে জলপটি যেটা বলে, এটা নবীজির কপালে রয়েছে। আল্লাহর হাবিবের এমন অবস্থা দেখে সাহাবীরা এনারা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী সময় বললেন, এ আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক তার একজন বান্দাকে ওহদ পাহাড় পরিমাণ সোনা দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাকের এ বান্দা সোনা না নিয়ে আল্লাহ পাকের সঙ্গে দিদার করাটা পছন্দ করে নিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা বুঝতে পারলেন ওই বান্দাটার অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের নবী। ওহদ পাহাড় সমতুল্য সমপরিমাণ আমার আল্লাহ সোনা দিতে চেয়েছিলেন। নবীজি আল্লাহকে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে গরিবী হালাতে দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখুন, গরিবী হালাতে মৃত্যু দিন, কিয়ামতের দিন আপনি আমাকে গরিব উম্মতের সঙ্গে তুলবেন। ও আমার ভাইজানেরা, এজন্য যারা বড় লোক, কোটি কোটি টাকার মালিক, তাদের থেকে সাধারণ গরিব উম্মতেরা 500 বছর আগে আল্লাহর দয়া জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, আমার উপরে যদি তোমাদের কোনো রাগ থাকে, আমার উপরে যদি তোমাদের কোনো এমন করে আক্ষেপ থাকে, অভিযোগ থাকে, একবার বলো, আমি সেই ব্যাপারে তোমাদের সঙ্গে আজকে কম্প্রোমাইজ করে নেব। আল্লাহ নবী সাহাবীরা ঝরঝর করে কেঁদে কেঁদে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর করে আমাদের সঙ্গে ব্যবহার করেছেন, আপনার আচার আচরণ এত সুন্দর, এত নম্র, জীবনে কোনোদিন আপনার থেকে কোনো ব্যথা দুঃখ কষ্ট আমরা পাই না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, গোটা মদিনার মসজিদে আল্লাহ নবী সাহাবীরা সবাই চুপচাপ আছেন। কারো চোখ দিয়ে নবীজির এমন অবস্থা দেখে কারো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। এ সময় নবীজির একজন সাহাবী, ওনার নাম হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি দাঁড়িয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বিরুদ্ধে আমি সাদ বিন আবি ওয়াক্কাস, আমার কিছু অভিযোগ আছে। সাহাবীরা বললেন, এ সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি বলো কি, নবীজির উপরে তোমার অভিযোগ? হ্যাঁ, তুমি কি মুনাফিক হয়ে গেছো? নবীজি বলেন, এ সাহাবীরা থামো, দাঁড়াও, কি বলে তাকে বলতে দাও। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, একদিন আপনি উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছিলেন, আর আমি উটের লাগাম ধরে ধরে যাচ্ছিলাম। আপনি উটের পিঠ লক্ষ্য করে একটা চাবুক মেরেছিলেন, ওই চাবুকটা আমি সাদ বিন আবি ওয়াক্কাস আমার পিঠে লেগেছিল, আমি সেই প্রতিশোধটা আজকে আপনার কাছ থেকে নিতে চাই। আল্লাহ নবী সাহাবীরা এ কথা শুনে বললেন, এ সাদ বিন আবি ওয়াক্কাস, আল্লাহ নবী তোমাকে এত ভালোবাসে, মহব্বত করে, আর তুমি কি কথা বলো? নবীজির শরীরটা অসুস্থ, আল্লাহ নবীর উপরে বদলা নিলে, প্রতিশোধ নিলে নবীজি সহ্য করতে পারবে না। নবীজি বলেন, বাবা সাদ, তুমি আমার কাছে আসো। নবীজি ডাকলেন সাদ বিন আবি ওয়াক্কাসকে। নবীজি বললেন, তার হাতে একটা চাবুক দাও। নবীজি বললেন, এ সাদ বিন আবি ওয়াক্কাস, আমার পিঠে চাবুক মেরে তুমি তোমার সেই প্রতিশোধটা নিয়ে নাও সেই দিনে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চেহারায় যদি আঘাত করে আমি ওমর সহ্য করতে পারবো না। ও আমার ভাইয়ানেরা, সব সাহাবীরা বলতে লাগলেন, এ সাদ বিন আবি ওয়াক্কাস মনে হয় মুমিন থেকে মুনাফিক হয়ে গিয়েছে।
আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী এমন সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন আপনি আমার পিঠে চাবুক মেরেছিলেন ওই দিন আমার শরীরে কোনো পাঞ্জাবি গেঞ্জি ছিল না, আমি খালি গায়ে ছিলাম, আপনিও খালি গায়ে হয়ে যান। আল্লাহ নবী সাহাবীরা এই কথাটা শোনার পর সব সাহাবীরা ঝরঝর করে কাঁদে। ওমরে ফারুক বললেন, এ সাদ, বলো কি নবীর ব্যাপারে তোমার কি ভয় হয় না? আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করলে সারা জীবনের আমাল তোমার বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী ওমরে ফারুককে থামিয়ে দিলেন আর নিজের গায়ের জুব্বা মোবারকটা খুলে ফেললেন। ও আমার ভাইজানেরা, সব সাহাবীরা এই দৃশ্যটা দেখে তাকিয়ে আছে, আর অনেক সাহাবীরা ভয়ে তারা কাঁপতেছে। না জানি নবী সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস নবীজির নূরানী চেহারা মোবারকে চাবুক মারলে পরে আমার আল্লাহ আসমানি গজব দিয়ে আমাদের সবাইকে শেষ করে দেবে। ও আমার ভাইজানেরা, এমন সময় নবীজি নিজের জুব্বা মোবারকটা খুলে ফেললেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই মুহূর্তে দৌড়ে গিয়ে প্রিয় নবীর কদম মোবারকের উপরে চাবুকটা রেখে দিয়ে নবীজিকে পিছন দিক দিয়ে জড়িয়ে মহব্বত করে নবীজির পিঠ মোবারকে ডান কাঁধের নিচে যে মোহরে নবুয়ত ছিল, ও আমার ভাইজানেরা, ওই মোহরে নবুয়তের উপরে মহব্বতে চুমা দিতে লাগলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, এই দৃশ্য দেখে সাহাবীরা মারহাবা মারহাবা ইয়া সাদ বিন আবি ওয়াক্কাস বলতে লাগলো। আমার ভাইজানেরা, এই সময় সাদ বিন আবি ওয়াক্কাস নবীজির কাছে ক্ষমা চেয়ে বলেন, হুজুর আপনি আমায় মাফ করে দেবেন, হুজুর আপনি আমায় ক্ষমা করুন, আপনার সঙ্গে আমি এমন বেয়াদবি করে ফেললাম। আল্লাহ নবী এই সময় বললেন, এ আমার সাহাবীরা, তোমরা সাক্ষ্য থাকো, আমার সাদ বিন আবি ওয়াক্কাস আমার মোহরে নবুয়তে চুমা দিয়েছে মনে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি এমনটা কেন করলে? হুজুর আমি আপনার জবানে শুনেছি আপনার মোহরে নবুয়তে একবার চুমা দিলে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। এ কারণে আপনার মোহরে নবুয়তে চুমা দেওয়ার আমার অনেক দিনের ইচ্ছা, আল্লাহ পাক আজকে তা পূরণ করে দিলে। সাহাবীদের এই ভালোবাসা নবীজির উপরে। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাসকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। এই আশারায়ে মুবাশশারা 10 জনের ভিতরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হলেন একজন। আমার ভাইজানেরা, এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানাকে ধরে ধরে ওই হুজরা মোবারকে নিয়ে যাওয়া হলো। যেদিন ছিল 633 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ সোমবার, নবীজি যেদিনে দুনিয়াতে এসেছিলেন, যেদিনে নবীজি হিজরত করে মদিনায় পৌঁছেছিলেন, ঠিক ওই দিনে সোমবার বেলা তখন সকাল 9টা থেকে 9:30 বা 10টা এরকম একটি সময় নবীজির প্রচণ্ড জ্বর আসলো এবং তিনি প্রচণ্ড অসুস্থতা ফিল করছেন। এমন সময় আল্লাহ নবীর পাক কন্যা আমাদের আম্মা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি কান্নাকাটি করেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী ফাতেমাকে ডেকে কানে কানে কি যেন বললেন। আম্মাজান ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। পরবর্তীতে আল্লাহর নবীর ঘরের মহিলারা জিজ্ঞাসা করে বলেছিল, মা ও ফাতেমা, নবীজি তোমার কানে কানে কি বলল? তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল, এর কারণ কি বলতে পারো? আল্লাহর নবীর কন্যা ফাতেমা বলেছিলেন, এ আমার পরিবারের মানুষেরা, আমার আব্বাজান আমায় বলেছে, মা কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমার কান্নাটা সহ্য করতে পারি না মা। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহর জান্নাতে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে।
মানে আমার পরে তুমি ইন্তেকাল করবে। ফাতেমা এই কথাটা শুনে তিনি আর কান্নাকাটি করলেন না, বন্ধ করে দিলেন। নবীজি অসুস্থ হয়ে পড়লেন। এমন সময় নবীজির এই দুনিয়ার জমিন থেকে জান কবজ করার সময় হয়ে গেল। আল্লাহ পাক 8টা জান্নাতকে নতুন করে নবীজির জন্য সাজিয়েছিলেন। জি, সমস্ত ফেরেশতারা নবীজিকে ইস্তেকবাল করার জন্য, ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য মদিনা থেকে আর আল্লাহর আরশ পর্যন্ত একেবারে সুন্দর করে তানারা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। আমার ভাইজানেরা, এমন সময় আল্লাহর হাবিবের ঘরটা বন্ধ, আর ফাতেমা তিনি মনটা খারাপ করে নবীজির পাশে বসে আছে। এমন সময় দরওয়াজায় কে যেন আঘাত করলো। এ সময় আম্মা জান ফাতেমা বললেন, আমাদের এমন বিপদের সময় আমাদের ঘরে দরওয়াজায় কে আঘাত করে? আমার ভাইজানেরা, নবীজির সময় বললেন, ও আমার বেটি ফাতেমা, দরওয়াজা খানা খুলে দাও। যিনি আমার বাড়িতে আসতে চাইছেন ইনি আর অন্য কেউ নয়, যে সন্তানের কাছ থেকে পিতামাতা জান কবজ করে নেয়, আর পিতামাতার কাছ থেকে সন্তানের জান কবজ করে নেয়, বিবির কাছ থেকে স্বামী জান কবজ করে, স্বামীর কাছ থেকে বিবি জান কবজ করে নেয়। ইনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। ও মা ফাতেমা, দরওয়াজা খুলে দাও মা। আল্লাহর নবীর ঘরে আজরাইল আলাইহিস সালাম অনুমতি নিয়ে প্রবেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীকে আজরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করার জন্য ইন্তজার। আল্লাহ পাক এটাও বলে পাঠিয়ে দিয়েছে, আপনি যদি রাজি হন তবে আপনার জানটা কবজ করা হবে, আর আপনি যদি রাজি না হন, আল্লাহ পাক আমায় বলে দিয়েছে আমি আপনার কাছ থেকে রিটার্ন চলে যাব। ও আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার, দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় ফাতেমাকে বললেন, মা তুমি একটু সাইডে যাও। আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহর হাবিব বললেন, ও মালাকুল মউত, আখি জিবরাইল কোন জায়গায়? জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন তৎক্ষণাৎ। লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ও আমার ভাইজানেরা, এ সময় জিবরাইল আলাইহিস সালামকে নবীজি বললেন, জিবরাইল, একবার তুমি আমায় বলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতগুলিকে কি আমার জন্য সাজিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন বলে আমার আল্লাহ জান্নাতকে আপনার জন্য সুন্দর করে সাজিয়েছেন। হুজুর আপনি আর দেরি করবেন না, আমার আল্লাহ আপনার দিদার করার জন্য ইন্তজার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু সত্য, যেটা নবীজির কাছেও এসেছিল ভাই। আল্লাহ পাক বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। হে আমার বিশ্বাসী ইমানদারেরা, এই দুনিয়াটা বিরাট প্রশস্তময়। ফাইয়ায়া ফাবুদুন, তোমরা আমার ইবাদত করো। মনে রেখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমাদের কাছেই তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে হবে। আমার ভাইজানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এ জিবরাইল, ও আজরাইল, আমি আল্লাহর সঙ্গে দিদার করাটা পছন্দ করে নিলাম। এর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের ডান দিকে চলে গেলেন। নবীজি যে জায়গায় শায়িত, আল্লাহর নবীর আর সিনা মোবারকের উপরে আলতো করে হাত রাখলেন। আল্লাহর নবী চোখ বন্ধ করলেন। আমার ভাইজানেরা, খানিকক্ষণ পরে চোখ খুলে বললেন, ও মালাকুল মউত আজরাইল, আমার মনে হয় ওহদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো।
সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম হাতখানা তুলে নিলেন। আল্লাহর নবী বললেন, আজরাইল, আমার মনে হয় এমন করে আমার বুকের উপরে তুমি ওহদ পাহাড়টা চাপিয়ে দিয়েছো। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার যত সহজের সঙ্গে যত আসানের সঙ্গে জান কবজ করা হচ্ছে, পৃথিবীর অন্য কারো এত সহজ আর আসানের সঙ্গে জান কবজ করা হবে না। আল্লাহর নবী সবাই ডুকরে কেঁদে বললেন, ও আজরাইল, কি কথা তুমি আমায় শোনালে? আমার যারা উম্মত হবে, দুর্বল অসহায় উম্মত, মরণের কষ্টটা যদি এত বেশি হয়, আমার উম্মতেরা এটা কেমন করে তারা সহ্য করবে? ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আমি জানটাকে শক্ত করে রাখলাম, আর আমার তামাম উম্মতের মরণের কষ্টটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর দিয়ে তুমি তুলে নাও। আল্লাহর নবী জানটা শক্ত করে ধরলেন। আমার ভাইজানেরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সোমবার দিন 12 রবিউল আউয়াল সকাল 10টার আগে দুনিয়া জমিন থেকে নবীজির জান মোবারক কবজ করে নেওয়ার পর আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে রওনা হয়ে যায়। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী এ কারণে হায়াতুন নবী, নবীজির ইন্তেকালের খবর শোনার পর সাহাবীরা পাগলের মতো আর তারা মদিনার মসজিদে এসে উপস্থিত হলেন। আবু বকর সিদ্দিক তিনি ওই জায়গায় ছিলেন না। আমার ভাইজানেরা, সংবাদ যখন পেলেন দ্রুত গতিতে তিনি আসলেন। এ সময় তানার আল্লাহর হাবিবের চেহারা মোবারকের উপরে একটা ইয়ামানি চাদর দিয়ে ঢাকা ছিল। ওই চাদরটা তিনি তুলে দিয়ে আবু বকর হুজুর নবীজিকে মহব্বতে একটা চুমা দিলেন। এরপরে আবু বকর হুজুর বাইরে বেরিয়ে দেখলেন মদিনার মসজিদে ওমর ইবনুল খাত্তাব একটা বিরাট বড় তরবারি নিয়ে বলছেন, না না না, আল্লাহর নবী আমাদের থেকে যায় নাই, নবীজি আমাদের কাছে রয়েছেন। যেমন ভাবে নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, আল্লাহর নবী ফিরে আসবে। এ সময় আবু বকর হুজুর তিনি কোরআন মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ব্যতীত আর অন্য কেউ নয়। তার আগে অনেক রাসূলেরা নবীরা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। সুতরাং এই আয়াতে কারিমা শোনানোর সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে হয় এই আয়াতে কারিমা যেন এখনই নাজিল হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীরা বুঝতে পারলেন নবীজি আর আমাদের মধ্যে নাই, আল্লাহর হাবিব দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। সাহাবীরা কেঁদে জারে জার হয়ে যায়। মদিনার আবাল বৃদ্ধ বনি তারা নবীজির ইন্তেকালে গোটা এলাকা শোকে স্তব্ধ হয়ে গেল। আমার ভাইজানেরা, এমন করে মদিনার মসজিদে উনানে হাড়িও চড়ে না, আর সাহাবে কেরামগণেরা ঝরঝর করে কাঁদতেছেন। আবু বকর হুজুর দেখলেন নবীজি সোমবার দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। মঙ্গলবার দিন নবীজিকে গোসলের ব্যবস্থা করানো হয়েছিল। আল্লাহর নবীকে গোসল দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বলেছিলেন, আমার সাহাবীরা, আমার আলী ছাড়া যদি কেউ সতর আমার দেখে নেয়, ওই ব্যক্তি চোখটা অন্ধ হয়ে যাবে। ও মায়েরা বোনেরা, নবীর উম্মতেরা, এ সময় প্রিয় নবীজি আমার তানাকে গোসল দেওয়ার জন্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা জায়গাতে ঘিরে দিলেন, আর পানি বড়ই পাতা দিয়ে গরম করা হলো। প্রিয় নবীকে গোসল দেওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, আমি ভালো করে চেক করে দেখলাম
নবীজি ইন্তেকালের আগেও যেমন পাক পবিত্র ছিল, ইন্তেকালের পরও আল্লাহ পাক আমাদের নবীকে তেমন পাক আর পবিত্র রেখেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার গোসল দেওয়া হয়ে গেল, এ সময় আমি দেখতে পেলাম আল্লাহর হাবিবের ঠোঁট মোবারকে এই জায়গায় একটা আপনার এই চোখের পাতার উপরে একটা খড়ের কুটো পড়ে আছে। এটা কি করে নেওয়া যাবে? এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার জিহ্বা দ্বারা নবীজির চোখের উপরে পড়ে থাকা খড়ের কুটোটা আমি তুলে নিলাম। এরপরে আমি দেখতে পেলাম নবীজির লুঙ্গি বাঁধা জায়গাতে পানি জমে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির চেহারা মোবারকের পানি, এ পানিটা আমি কি করব? উনি দেরি না করে নবীজির তল পেটে যে পানি জমেছিল ওই পানিটা তিনি খেয়ে নিয়েছিলেন। ও জানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, অন্যান্য সময় যেখান শক্তি আমার যেমন ছিল, ওই পানিটা পান করার পরে আমার আল্লাহ আমার দিমাগ শক্তি কি আরো বেশি বাড়িয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিলেন। আমার ভাইজানেরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, নবীজি ইন্তেকালের সময় তার শেষ বাণী ছিল, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম, নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ গোলামগুলি। ও আমার ভাইজানেরা, ওই নামাজ আজকে যারা প্রতিষ্ঠা করে, ও আমার ভাইজানেরা, এই নামাজ যারা কায়েম করে, কিয়ামতের মহাময়দানে তাদের এই জায়গাতে সিজদার চিহ্ন থাকবে। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদা দেওয়ার চিহ্ন সেদিন থাকবে। আল্লাহর নবী সাহাবীরা বলেন, হুজুর ওই জায়গায় অনেক মানুষ থাকবে, ওখান থেকে আপনি কেমন করে আমাদের চিনে নিতে পারবেন? নবীজি বললেন, অনেকগুলি কালো ঘোড়ার ভিতরে যদি একটা সাদা ঘোড়া থাকে, ওই সাদা ঘোড়াকে চিনে নিতে যেমন অসুবিধা হয় না, আমার যারা সিজদা দেওয়া প্রকৃত উম্মত, আমি তাদের চিনে নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করে আমার আল্লাহ দয়া জান্নাতে তাদের নিয়ে চলে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এ দুনিয়া জমিনে যারা নামাজ কায়েম করে নাই, নামাজ যারা পড়েনি, তারা বলবে, আল্লাহ আমরাও তো নামাজ পড়তাম। আল্লাহ পাক বলবেন, আজকে কিয়ামতের দিন একটুখানি সিজদা দাও, আমার সামনে সিজদা দেবে, আমি দেখব। কিন্তু না না না, সিজদা দিতে গেলে আমাদের হাঁটুটা ভাঙা লাগে, সিজদা দিতে গেলে কোমর ভাঙা লাগে, আমাদের এই হাতের কোনই পর্যন্ত আমাদের এগুলি সব ভাঙতে হয়। যারা দুনিয়াতে সিজদা দেয় নাই, নামাজ আদায় করে নাই, কিয়ামতের দিন তাদের কোমর আর পায়ের হাঁটুগুলি ভাঙবে না। সিজদা দিতে গিয়ে এরা তাল গাছের মতো ঝপাত করে আপনার জমিনে পড়ে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, এই সময় বোঝা যাবে এরা নামাজি ছিল না। আমার ভাইজানেরা, সেই নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, নামাজ পড়ার কথা আমাদেরকে বলেছেন, আমরা সেই নামাজ থেকে অনেক দূরে চলে এসেছি। তাই নামাজ আদায় করুন, আল্লাহ আপনার জীবন জিন্দেগিতে সুখ এনে দেবে। আল্লাহ সব দুনিয়াবি কাজ আপনার জন্য আসান করে দেবে, সব জায়গাতে আল্লাহ পাক আপনায় বিজয়ী দান করে দেবে। আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে যদি তোমরা মুমিন হতে পারো, ও আনতুমুল আ'লাউনা, তোমরা বিজয় লাভ করবে, তবে শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে।
আমার ভাইজানেরা, এই জন্যে মুমিন যারা তাদের কাজগুলি আমাদের করে দুনিয়ার জমিন থেকে সঞ্চয় অর্জন করে যদি যেতে পারি, কবরে আমাদের কোনো ভয় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আমার ভাইজানেরা, এই জন্য সেই নামাজ আদায় করুন, সরাসরি দিন মেনে চলুন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবে। আমরা অনেকে নামাজ আদায় করি, কিন্তু দেখা যায় আমাদের ভিতরে কিছু শিরকি খারাপই থাকে। থাকে কি থাকে না? দেখা গেল অনেকে বাচ্চা কাচ্চা বিকেলবেলা সাজিয়ে গুছিয়ে কারুর কোলে দিল মায়েরা, কপালে এখানে একটা বড় করে টিপ দিয়ে দিল, পায়ের তলে একটা বড় করে কালি দিয়ে দিল। কি ব্যাপার? বললো যাতে নজর না লাগে, সেই জন্য এই টিপটা দিয়ে দিলাম। আরে না, ইসলাম এটা বলেনি, এটা তো অন্য ধর্মের কালচার। আপনি কি করবেন? সূরায়ে ফালাক আর সূরায়ে নাস ওকে পড়ে ওর মাথায় ফু দিয়ে দেবেন, তারপরে তাকে যেখানেই নিয়ে যাক ইনশাআল্লাহ কোনো জিন কোনো বদনজর ওই বাচ্চাটার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, এ দুনিয়ার জমিনে আল্লাহ পাক তিনি আমাদেরকে শিরিক না করার জন্য বলেছেন। আল্লাহ পাক শুনিয়েছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক করা হলো আমি আল্লাহ আমার সঙ্গে জুলুম করা শামিল। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা বিড়াল চলে গেল আপনার গাড়ির সামনে দিয়ে, আপনি কি ব্রেক মেরে দাঁড়াবেন? ওই অবস্থায় চলে যাবেন? কি করবেন? হ্যাঁ, আপনি অনেকে ব্রেক মেরে দাঁড়ায় না, না না, ইসলাম তা বলেনি। আপনি পড়ে নেবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ও নবীর উম্মত উম্মাদানিরা, এই দোয়া যদি পড়ে আপনি ঘর থেকে বার হন, বিড়াল যাক আর সাপ যাক কুকুর যাক, রাস্তা কেউ আপনাকে কাটতে পারবে না। আমার আল্লাহ শত বিপদ থেকে আমাদের হেফাজত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে সিসি ক্যামেরা নেই, বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছেন, চিন্তা করছেন তাই তো বাড়িতে রেখে যাচ্ছি, সবাইকে কি হবে। আপনি বাড়ির থেকে বার হওয়ার সময় বলে যান, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। পুরো বাড়ির হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক তিনি নিয়ে নেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এ কারণে ছোট ছোট সুন্নাতগুলি আদায় করুন। এই ছোট ছোট সুন্নাত আদায় করলে নবীজি বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। যারা আখিরি জামানায় আমার সুন্নাতগুলি পালন করে, আমার সুন্নাতগুলি আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব দান করে দেন। আপনি সুন্নাত আদায় করবেন কিভাবে? কোন কাজ শুরু করার আগে আপনি বিসমিল্লাহ বলুন, নবীজির সুন্নাত আদায় হয়ে যাবে। খাওয়ার সময় বিসমিল্লাহ বলুন, খাওয়া শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলে আপনি খাবারটা শেষ করে ফেলুন, নবীজির সুন্নাত আদায় হয়ে যাবে। কোন মুসলমানকে দেখলে পরে আপনি সালাম দিন, আসসালামু আলাইকুম। আমার ভাইজানেরা, মসজিদে গেলে আপনি সামনের পা আগে দিন, আর টয়লেটে গেলে আপনি বাম পা আগে দিন। ডান পা মসজিদে দেবেন আগে, টয়লেটে বাম পা আগে দেবেন, নবীজির সুন্নাত আদায় হয়ে যাবে। রাস্তা দিয়ে আপনি যাচ্ছিলেন, আর দেখতে পেলেন একটা কলার খোসা বা কাঁটা বা আদলা ইট পড়ে আছে, নবীজির সুন্নাত হলো ওই কলার খোসা বা আদলা ইটার ওই যে কাঁটাটা আপনি সরিয়ে দিন। নবীজি বলেছেন, আল ঈমানু বিদুয়া সাবুনা শুবা, ঈমানের 70টার বেশি শাখা প্রশাখা রয়েছে। সব থেকে ঈমানের বড় শাখা হলো জবানে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ
আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো সব থেকে ইমানের বড় শাখা। নবীজি বললেন ও আদনাহা, আর ইমানের সব থেকে ছোট শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দেওয়া, এটা হলো ইমানের সব থেকে সর্বনিম্ন শাখা। ও জওয়ানেরা, যুবকেরা, যারা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দেয়, ভাবতে হবে ওই মানুষটার ভিতরে ঈমান রয়েছে। বাড়িতে নবীজি যখন আগমন করতেন, নবীজি পরিবারের মেয়েদেরকে দেখে সালাম দিতেন। আপনিও ঘরে প্রবেশ করার সময় সালাম দেন, আসসালামু আলাইকুম। ও আমার ভাইজানেরা, আমরা অনেকে লজ্জা করে সালাম দিই না। যে ঘরে স্বামী তার বিবিকে সালাম দেয়, বিবি তার স্বামীকে সালাম দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে অফুরন্ত রহমত আর বরকত গুলি দান করে দেন। জোরে হবে না? ও নবীর উম্মতেরা, নবীজি বললেন ওই ঘরে বরকত আর রহমত, যে ঘরে স্বামী স্ত্রীর মিল মহাব্বত। কিন্তু আজকে যুগে দেখা যায় স্বামী স্ত্রীর মিল মহাব্বত নাই, আর আপনার ঘরে নানান রকম অশান্তি, শাশুড়ি বৌমাতেও মিল মহাব্বত নাই, যায় যায় মিল মহাব্বত নাই। আমার ভাইজানেরা, সামান্য কিছু হলেই টোকাটুকি ঝামেলা শুরু হয়ে যায়। না না না, আমরা একে অপরে যদি সালাম দিতাম, আমার ভাইজানেরা, আমাদের পরিবার থেকে সব ঝামেলা ঝগড়াগুলি সব বিদায় নিয়ে যেত। আল্লাহর নবী বললেন, যখন কোন স্বামী আর তার বিবির কাছে আসবে, ঘরে প্রবেশ করবে, ওই সময় বিবি সব কাজগুলি ফেলে রেখে স্বামীর সামনে চলে যাবে, আসসালামু আলাইকুম বলে তানাকে সংবর্ধনা জানাবে, এবং এক গ্লাস পানি লাগবে না, গামছা লাগবে, কি লাগবে এটা জিজ্ঞাসা করবে। আমার ভাইজানেরা, তখন ওই স্বামী স্ত্রীর ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মিল মহাব্বত তিনি দান করে দেবেন। কিন্তু আজকে দেখা যায় স্বামী যখন বাড়ি আসে, বিবিকে বাড়ি খুঁজে পায় না। আছে না নাই? বললো বিবি কোথায়? বলে সে পুকুরে হাঁস ডাকতে গেছে। কোথায়? বললো সেই ওই পাড়ায় পানি আনতে গেছে কলে। কোথায় গেছে? বললো সে ওইদিকে সিরিয়াল হচ্ছে গেছে। আর ওখানে কি ব্যাপার? বললো ওখানে ওই সব একটা জলসা হচ্ছে, ওখানে সব অনেক কিছু এসছে, এই জন্য বিবি ওখানে গেছে দেখতে। আছে না নাই আমার ভাইজানেরা? তো অনেক সময় স্বামী বাড়ি এসে বলে, ওই ও কচির মা এক গ্লাস পানি দাও। বললো আমার এখন কাম তাকাদা, বা কেউ বললো আমি এখন সিরিয়াল দেখতে ব্যস্ত, ওই রান্নাঘরে গ্লাস আর ওই পানির পট আছে, যতবারও ঢালো আর খাও, আমার এখন সময় নেই। আছে না নাই? এই জন্য স্বামী স্ত্রী অশান্তি আছে না নাই? আছে। যদি একে অপরে আমরা মহাব্বত করতে পারতাম, ভালোবাসতে পারতাম, আল্লাহ পাক আমাদের হেফাজত করে দিত। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে নবীজি মাঝে মাঝে রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করতেন। আল্লাহর নবী বলতেন, ও বিবি আয়েশা, চলো চলো, তুমি আর আমি মরুভূমির ফাঁকা ময়দানে দৌড় প্রতিযোগিতা করি। আল্লাহর নবী আয়েশাকে নিয়ে দৌড়ানোর সময় নবীজি আমার তিনি পিছনে চলে যেতেন, আর ইচ্ছা করে তানার বিবি আয়েশাকে তিনি আগিয়ে দিতেন। এরপরে আম্মা আয়েশা যখন আগে চলে যেতেন, নবীজি বলতেন, ও আয়েশা, আজকে তুমি তো আমায় হারিয়ে দিলে। আম্মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে দৌড় প্রতিযোগিতায় আমি আপনার কাছ থেকে জিতে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন আবার দৌড় প্রতিযোগিতা হতো। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে চলে যেতেন, আম্মা আয়েশা তিনি পিছনে চলে যেতেন। এ সময় নবী বলতেন, আয়েশা, ওই দিনের হারানো প্রতিশোধ আজকে আমি নিয়ে নিলাম। আজকে আমি জিতে গেলাম দৌড় প্রতিযোগিতায়, আর তুমি হেরে গেলে। সুবহানাল্লাহ। এই মহাব্বত ছিল। নবীজি মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, বিবিদেরকে মহাব্বত করে গালে তুলে খাবার খাইয়ে দিতেন। আর আমরাও দেই, তবে আমরা বিবিদের দেই না, অন্য জায়গায় দেই, অন্যজনের বিবির দেই। আছে না নেই? হ্যাঁ আমার ভাইজানেরা, এই সমস্ত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। নিজের স্ত্রীকে ভালোবাসুন, নিজের মাকে মহাব্বত করুন। আপনার মা হলো আপনার জন্য জান্নাত,
মায়ের পায়ের তলায়, মানে মায়ের খেদমাতে জান্নাত মিলবে। আর স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক রাখলে আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে। আর বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে, বোন বোনের সঙ্গে মহাব্বতের সম্পর্ক রাখলে আল্লাহ আপনার হায়াতে বরকত দেবে। আর কন্যাদের সঙ্গে ভালো আচরণ করলে নবীজি বলেছেন তার জন্য জান্নাত গ্যারান্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই জন্য এই মহাব্বতের ভালোবাসা আল্লাহর রসুলের ঘরে ছিল। নবীজির ঘরে টাকা ছিল না, পয়সা ছিল না, জি ছাদ দেওয়া বাড়ি ছিল না, এসি ছিল না, ফ্রিজ ছিল না, জি স্টেবিলাইজার ছিল না, ফোন ছিল না, কিন্তু মহাব্বতে পরিপূর্ণ ছিল। আর আমাদের ঘরে ড্রেসিং টেবিল আছে, আলমারি আছে, শোকেস আছে, একদিকে এসি আর একদিকে টিভি, সব কিছু আছে, কিন্তু স্বামী স্ত্রীকে পছন্দ করেন, স্ত্রী স্বামীকে পছন্দ করেন। আছে না নাই? সব আছে, কিন্তু মহাব্বত নাই। এজন্যে আল্লাহ পাক আমাদের সবার ঘরে ঘরে সেই মহাব্বত দান করুক। আর যারা বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে আল্লাহ পাক তাদের কবরগুলি যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খালি একদিন জলসা দেবেন, মিলাদ করবেন না, এরপরেও পিতামাতার হক হলো জুমার দিন আপনি জুমার নামাজে চলে যাবেন। নামাজ কালাম আদায় করার পর আব্বা আমার কবরের ধারে চলে যাবেন, সেখানে গিয়ে জিয়ারাত করবেন। আপনি সন্তান, আপনি আব্বা মার জন্য দোয়া চাইবেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে আপনার আব্বা মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। কি নূর পাঠাইলেন খোদা এ ধরায়, যাহার রোশনীতে আধার লুকায়। তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়, তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফারিস্তা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।
নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দাইমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। উঠিল আল্লাহর বাণী, পোহাইল দুঃখের রজনী, হইল জগৎ নুরানি, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সবাই তিনবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করুন, দোয়া সওয়াবের সানি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ।